আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক আইডি 2FA করবেন। আসলে এই অর্ডারটা এখন আনলিমিটেড আমার গ্রুপে মেম্বার দ্বারা করা নিচ্ছি। তো আপনারা যারা কাজ করবেন অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন, আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে হয়তো বা কোনো কিছু মিস করলে ওই জায়গাটা আপনারা বুঝবেন না বা কীভাবে কী করলাম ওইটা বুঝবেন না। এই কারণে ভিডিওটা ফুলফিলভাবে ভালোভাবে দেখবেন। এখন কাজ করার জন্য আপনাদের ব্রাউজারের প্রয়োজন হবে। তো ফার্স্ট টাইম আমি যে ব্রাউজারে কাজ করব, মানে যে ব্রাউজারে আমার শিটটা ওপেন আছে, এই ব্রাউজারটা আগে ওপেন করে নেব। তো এখানে আমি যে ব্রাউজারে কাজ করি, এখান থেকে আমার যে লিঙ্কটা আছে, মানে গুগল ড্রাইভ লিঙ্কটা, শিটের লিঙ্কটা, এটা ওপেন করলাম। তারপর ফেসবুক আইডি 2FA। এখন এরপরে ওপেন করব যে ব্রাউজারে আমরা কাজ করব, এটা আমরা যেখানে কাজগুলো সেভ করে রাখবো বা ড্রাইভ ফাইল, এটা এখন কাজ করব যে ব্রাউজারে, ওইটা ওপেন করব। করার পর এইখানে দেখেন একটা ভিপিএন আছে বুকমার্ক করা, এটা হলো ফ্রি ভিপিএন। এখন যাদের ভিপিএন ধরা অবস্থায় ইউজার এবং পাসওয়ার্ড, মানে মেইল আর পাসওয়ার্ডটা রং দেখাবে, তাদের জন্য বলবো যে ভিপিএন ধরা অবস্থায় যদি রং দেখায় বা ইনভ্যালিড দেখায়, তাহলে ভিপিএনটা অফ করবেন। আর যাদের ভিপিএন অফ অবস্থায় ইনভ্যালিড দেখাবে বা রং দেখাবে, তারা ভিপিএনটা অন করে কাজ করবেন, ঠিক আছে? তো আমি ভিপিএন অন করা অবস্থায় আপনাদেরকে একটা বুঝাই অ্যাকাউন্ট করে যে কীরকম সমস্যা হবে। তো এখানে বুকমার্ক করা আছে আমার হলো 2টা, ঠিক আছে? এটা হলো আপনার লগ ইনের জন্য, আর এটা হলো ফেসবুক আইডির হোম পেজ, ঠিক আছে? মানে এটা শর্টকাট লিঙ্ক। আপনারা সাধারণত যদি ফেসবুক আইডি যদি 2FA করতে যান, ধরেন আপনারা এইভাবে করবেন। আমি ম্যানুয়ালি একটা করে দেখাচ্ছি, লিঙ্ক বাদে, লিঙ্ক দিয়ে পরে দেখাবো আমি। তো এর জন্য মেইল দিলেন, পাসওয়ার্ড দিলেন, দেওয়ার পর লগ ইন করলেন। দেখেন মেইল আর পাসওয়ার্ডটা ইনভ্যালিড দেখাচ্ছে, ঠিক আছে? ইউজার নেম আর পাসওয়ার্ড ইনভ্যালিড, ইউজার নেমের পাসওয়ার্ড। তাহলে এর জন্য আমি কি করব, ভিপিএনটা অফ করে দিলাম। দেওয়ার পর এখন পেজটা একটু রিলোড দিলাম, দেওয়ার পর এখন আবার ট্রাই করে দেখি। দেখেন এখন কিন্তু লগ ইন হলো। হওয়ার পর আপনাকে এখানে ফেসবুকের হোম পেজে নিয়ে আসছে, ঠিক আছে? এখন আপনারা এখান থেকে সেটিংয়ে যাবেন। একটু পেজটা একটু লোডিং হচ্ছে। তবে এই ধরনের সমস্যার জন্য কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করেন যে ভাই এই সমস্যা ইনভ্যালিড দেখায়। তো তাদের উদ্দেশ্য করে বলি যে, যেমন অনেকেই আমাকে এই বিষয়ে করে যে ভাই ইনভ্যালিড দেখায় কেন? তো এই দেখেন ইনভ্যালিড সমস্যা, দেখছেন? তাহলে এটার সমাধানটা দিয়ে দিলাম। আশা করি এই বিষয়ে আর কারো সমস্যা হওয়ার কথা না। আর সমস্যা হলে জানাবেন যদি তারপরে সমস্যা হয়। তো এরপর এখন কি করবেন, এই যে এখানে যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে ক্লিক করে এই সেটিংয়ে চলে আসবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি, এরপর সেটিং। এরপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। এরপর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এরপর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এখন দেখেন আমার যে স্টেপগুলো পার হলাম, অনেকটা সময় লাগলো, তাই না? এখন এই যে দেখেন এখানে কোড চাচ্ছে, কোডটার জন্য যে মেইলটা আমরা কপি করে নিয়েছি, এই মেইলটা কপি করে আপনাদের যে একটা ট্যাম মেইলের একটা লিঙ্ক দেওয়া হবে, এই যে ট্যাম মেইলের এই লিঙ্কটা দেওয়ার পর এখানে মেইলটা বসাবেন। বসানোর পর টিক মার্কে এখানে ক্লিক করবেন। করার পর দেখবেন যে এখানে আই এম নট রোবট, এটা ভেরিফিকেশন করতে বলবে, এখানে ক্লিক করবেন। এখন আমার কিন্তু ভেরিফিকেশন আসলো না, বা যে ক্যাপচারটা কমপ্লিট করা লাগে ক্যাপচার আসলো না। এটা আসবে কিছু অ্যাকাউন্ট করার পর আসবে। আসার পর যখন দেখবেন যে ক্যাপচার খুব বেশি আসতেছে, আপনারা কমপ্লিট করতে পারতেছেন না,
তখন ভিপিএন কানেক্ট করে কাজ করবেন, এতে করে ক্যাপচার আসবে না। যখনই ক্যাপচার বেশি আসবে তখনই ভিপিএন কানেক্ট করে কাজ করবেন। তো এখন আমি এই 2FA যে লিঙ্কটা আছে এটা এখানে বসাইলাম। বসানোর পর 2FA লাইভ একটা লিঙ্ক আছে, এটা এখন ওপেন করব। লিঙ্ক দিন 2FA লাইভ। ওপেন করার পর উপরে যে বক্সটা থাকবে, তো এখানে আমি 2FA এটা বসাই দিলাম। দেওয়ার পর এখানে সাবমিট করার পর এখানে কোড দেবে। এই কোডটা কপি করে এখানে বসাইলাম। কোড কিন্তু লাস্টের টুকু, এই দেখেন এখান থেকে কিন্তু সেম, এইটুকু সেম, এইটুকু হলো কোড, ঠিক আছে। এই কোডটা কপি করে এখানে বসাবেন, বসানোর পর ডান। এখন এটা কিন্তু অনেকটা সময় লাগলো, তাই না? এখন আমি যদি শর্টকাটে করতে চাই লিঙ্ক দিয়ে, তাহলে দেখেন আমি হলো ব্রাউজারটা ক্লিন করলাম। করার পর আপনাদের শর্টকাট যে লিঙ্কটা দেবো এই লিঙ্কে ক্লিক করবেন। করার পর দেখেন এখানে অটোমেটিক আমার পাসওয়ার্ডটা নিল, আমার কিন্তু পাসওয়ার্ড পেস্ট করে দেওয়ার লাগলো না। জাস্ট আমি এখানে মেইলটা কপি করে বসাবো। বসানোর পর একটু অপেক্ষা করবেন। আপনারা যদি চান এইভাবে 2টা বা 3টা ব্রাউজারে কাজ করবেন, কাজ করতে পারবেন। দেখেন তাহলে আমাকে অ্যাকাউন্ট লগ ইন করতে হয়েছে, হওয়ার পর অ্যাকাউন্টে যাওয়া লাগছে, তারপর সেটিং অ্যান্ড প্রাইভেসি, তারপর আবার সেটিং, অনেকগুলো অপশান বা অনেকগুলো ধাপ পার হওয়ার লাগলো। সেইটা আমরা খুব ইজিলিভাবে এক ক্লিকে করলাম। এখন কোডটা জাস্ট আমি এখান থেকে খালি বসাবো। এই যে এখানে হোমে ক্লিক করবেন, হোমে ক্লিক করার পর এখানে মেলটা আবার বসাবেন, বসানোর পর সাবমিট করে দেবেন, এই কোডটা বসাবেন। দেখেন কাজ কমপ্লিট। এখন 2FA লিঙ্কটা কপি করলে কোডটা বসালে হয়ে যাবে। তাহলে ফার্স্ট টাইম কীরকম সময় লাগলো, এখন কীরকম সময় লাগলো, এরকম শর্টকাট কিছু হয়ে আছে সব কাজেরই। তো এইগুলো শর্টকাটভাবে কাজ করতে হবে, তাহলে অনেকটা আগানো যাবে। আচ্ছা, 2FA কমপ্লিট হয়ে গেল আমার, ঠিক আছে। এখন আমাদের 2FA লিঙ্কটা যদি হঠাৎ করে মনে না থাকে যে আমি পেস্ট করে রাখি নাই, সেক্ষেত্রে আপনি এখান থেকে বসাইতে পারেন, ঠিক আছে। তো আমি আবার একটা করে দেখাচ্ছি। ব্রাউজারটা ক্লিন করলাম, লিঙ্কে ক্লিক করলাম, এই যে হোমে ক্লিক করলাম। এখানে আপনারা যদি চান একসাথে 2-3টা ব্রাউজার কাজ করবেন, করতে পারেন, ঠিক আছে। এই যে এইভাবে একসাথে 2টা বা 3টা ব্রাউজারও কাজ করা যাবে, কেননা এখানে আপনার বারবার সেটিংয়ে যাওয়া লাগতেছে না, কোনো প্যারা নাই, ইজিলি কাজ করতে পারবেন। এর জন্য 2টা করে ব্রাউজার নিয়ে কাজ করলেও সমস্যা হয় না। আমি অবশ্যই 2-3টা ব্রাউজার নিয়ে কাজ করি, কারণ এখানে কোড আসা বা একটু লুডিং হইতে সময় লাগে, ওই সময়টা ব্যয় না করে আমি অন্য একটা ব্রাউজারে কাজ করি। লিঙ্কটা কপি করলাম, তারপর এখানে বসাইলাম, নেক্সট, ওকে, সাবমিট, ব্যাস কমপ্লিট। এখন আরেকটা জিনিস আপনাদের বোঝায় যে এখানে দেখানি ফেসবুক আইডির যে ইউআরএল যে লিঙ্কটা আছে, সবগুলোতে লিঙ্ক দেওয়া আছে। কিছু কিছু অ্যাকাউন্ট থাকবে যেগুলোতে লিঙ্ক দেওয়া থাকবে না, ওই লিঙ্কগুলো আপনাদেরকে বের করতে হবে। তো তার জন্য কি করবেন, বের করার জন্য এই যে সেম প্রসেস, আপনারা এখানে ক্লিক করবেন। ব্রাউজারটা ক্লিন করে নিই। এখন এখানে কোড যেটা আসবে, কোডটা বসাবেন। কোডটা বসানোর জন্য মেইলটা যেটা কপি করা আছে, ওই মেইলটা এখানে বসাই দিলাম। লিঙ্কটা কপি করে, এখন ইউআরএল লিঙ্ক তো এখানে দেওয়া নাই, ফেসবুক আইডি লিঙ্কটা। তো ফেসবুক আপনার 2FA যে কোডটা থাকবে এটা এই পাশে বসাবেন, এরকম কপি করে এই পাশে বসালেন। বসানোর পর নেক্সট, লিঙ্কটা বসান, সাবমিট, কোড। এখন লিঙ্ক নেওয়ার জন্য সরাসরি হোম পেজে যাবেন। হোম পেজে ক্লিক করার জন্য পাশে একটা লিঙ্ক আছে ফেসবুক আইডি নামে, এই লিঙ্কে এখানে ক্লিক করলাম।
করার পর দেখেন হোম পেজে আসলেন, আসার পর এখান থেকে আইডিতে ক্লিক করব, এই যে নাম যে দেওয়া আছে এই নামটাতে ক্লিক করবেন। এখানে এখানে এই নামটা দেওয়া আছে, আবার বিভিন্ন অ্যাকাউন্ট লগ ইন করলে আলাদা আলাদা নাম আসবে। তো এখানে কি নাম আছে এটা দেখার কোনো বিষয় না, আপনাদের ফার্স্ট টাইম এই যে এখানে যে কোনো নাম থাকে এখানে ক্লিক করবেন, করার পর এই উপরে দেখেন ফেসবুক আইডি ইউআরএল লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে এই যে এখানে বসায় দিবেন, ব্যাস কাজ কমপ্লিট। তবে ইউআরএল লিঙ্ক বের করার জন্য শর্টকাট একটা ওয়ে আছে, এক ক্লিকে লিঙ্ক বের হবে, এখানে একটা এক্সটেনশন অ্যাড করে দেবো, ওই এক্সটেনশন থেকে বের করতে পারবেন। কিন্তু আপনারা আগে এইটুকুই বোঝেন, তারপর আবার ওই এক্সটেনশন অ্যাড করার জন্য আরেকটা ভিডিও করে দেবো। তো এখন যে এই যে আমি লিঙ্কগুলো ব্যবহার করলাম, এই সবগুলো লিঙ্ক আপনাদেরকে আমি দিয়ে দেবো এই যে একটা টেক্সট ডকুমেন্ট ফাইলের ভিতরে, ঠিক আছে। এখানে দেখেন জিনিসগুলো বোঝায় যে এখানে কী কী লিঙ্ক পাবেন। ফার্স্ট টাইম দেওয়া আছে এক নম্বরে 2FA যে লগ ইন লিঙ্কটা, তারপর আছে ট্যাম মেইলের লিঙ্ক, তারপর আছে ফেসবুক হোম পেজে যাওয়ার লিঙ্ক, মানে ফেসবুক হোম পেজ থেকে আপনারা ইউআরএল লিঙ্কটা নেবেন। এরপর আছে 2FA লাইভের লিঙ্ক, মানে যেখানে আপনারা 2FA এই যে কোড যেটা নেওয়া পরে 2FA জন্য ওই কোডটা নেওয়ার জন্য ওই লিঙ্কটা, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আশা করি কাজে আর কারো কোনো সমস্যা হওয়ার কথা না। আর ফেসবুক আইডি 2FA পাশাপাশি যারা ফেসবুক আইডি ক্রিয়েট করে সেল করবেন, 2FA কমপ্লিট করে সেল করবেন, তারা সেল করতে পারেন। অথবা যাদের ফেসবুক আইডি হয় না, যে ক্রিয়েট করতে গিয়ে যা সাসপেন্ড হচ্ছে, অ্যাকাউন্ট হচ্ছে না, তার জন্য তো সলিউশন আছে। কিন্তু যারা একদমই ফেসবুক আইডি ক্রিয়েট করতে পারবেন না বা করবেনই না, তারা 2FA এই কাজটা করতে পারেন। আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো, শিটে আপনাদেরকে দিয়ে দেবো। প্রত্যেকজন ওয়ার্কারের জন্য আলাদা আলাদা শিট আছে, যেমন আপনাদেরকে আমি একটু দেখাই। হটমেইল ওয়ার্কার, ঠিক আছে, এখানে অনেক মেম্বার কাজ করে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা শিট। যেমন ধরেন আমি যদি এই শিটটা ওপেন করে দেখাই, দুইটাই ওপেন করে দেখালে বুঝবেন। প্রত্যেকজন ড্রাইভের যে শিট দেওয়া পড়ে গুগল শিটটা, এখানে দেন 2FA লিঙ্কে আপনারা কাজ করবেন। আমি এখান থেকে সব কিছু সাজায় গোছে আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। এরপর এই যে এখানে আরেকজনের একটা আসলাম, দেখেন এও মোটামুটি ভালোই কাজ করছে। তো যারা কাজ করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপের একটা লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। গ্রুপে জয়েন হওয়ার পর ওখানে অ্যাডমিনের যে নাম্বার দেওয়া থাকে ওই অ্যাডমিনের সাথে যোগাযোগ করে কাজ নিয়ে নেবেন, ঠিক আছে। আর জিমেইলের আপডেট চলছিল, আপডেট শেষ হয়ে গেছে, এখন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটের আনলিমিটেড কাজ চলতেছে। তো যারা জিমেইলের কাজ করবেন তারা অবশ্যই ইনবক্স করবেন বা কমেন্ট বক্সে জানাবেন। আমি জিমেইলের যদি আপনাদের ভিডিও লাগে আপডেট মেথডের, তাহলে আমি ভিডিও করে আপনাদেরকে দিয়ে দেবো। আর যারা কাজ করতে পারেন তারা তো অবশ্যই জিমেইল যদি সেল করতে চান আমার কাছে বা কিনতেও যদি চান কেউ, অবশ্যই কমেন্টে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। কেননা জিমেইল বাই সেল করি আমি, প্লাস ফেসবুক আইডি। আমার গ্রুপটা একটু দেখাই, যে গ্রুপে সাধারণত আমরা জিমেইল, ফেসবুক আইডি, হটমেইল, ইয়াহু, লিঙ্কডইন, পেপাল, আবার অ্যাপেল আইডি, বিভিন্ন অ্যাকাউন্টের কাজ করা হয় এই গ্রুপে। আর ভিডিও এই গ্রুপে আমি স্ক্রিনশট অতটা দেই না, যে পেমেন্ট যে করি তার স্ক্রিনশট আমি বেশি দেই না। কি জন্য, যারা রেগুলার কাজ করে তারা আমার বিষয়ে জানায়, পেমেন্ট প্রুফ বিষয়ে। যে এখানে তো হালকা পাতলা কয়েকটা আমি দেখাই আপনাদেরকে। এখন যার ডলার আসে, যেমন ধরেন যারা ইয়াহু সেল করে তাদের বেশিরভাগ ডলার, ঠিক আছে। ইয়াহু যারা সেল করবেন তাদের ডলারে, কেন ওই পেমেন্টটা ডলারে আসে। আর যারা ফেসবুক আইডির কাজ করবেন এদের কম সংখ্যক ডলার আসে, আর বাকি সব আর কি বিকাশ অথবা নগদে পেমেন্ট করা পড়ে, যেহেতু আমার কাছে বিকাশ নগদে পেমেন্ট আসে। তো এটা হলো পেমেন্ট প্রুফের আমার একটা গ্রুপ, যারা নতুন যারা কাজ করবেন তাদের জন্য আর কি এই গ্রুপগুলো করা। আর যারা পুরাতন মেম্বার আছে তাদের জন্য তো এই গ্রুপ বিষয়ে বেশি কথা বলা লাগে না আমার, বা অ্যাকাউন্ট পেমেন্ট কখন করবো না করবো ওই বিষয়ে কোনো কথাবার্তা বলা লাগে না। আর মেসেঞ্জার গ্রুপ একটা আছে, এটা একটু দেখে আপনাদেরকে। এটা হলো মেসেঞ্জার গ্রুপ। তো এখানে মোটামুটি মেম্বার আছে অনেকজনই, আবার কিছু কিছু মেম্বার আছে তাদেরকে আমরা করে রাখি। মনে করেন যে যারা পুরাতন মেম্বার আছে তাদেরকে তো এই গ্রুপে রাখার দরকার নাই, তাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দিই, ঠিক আছে। এখন নতুন যারা হয়তো বা কাজ করে না, হালকা পাতলা কাজ করে মাঝে মধ্যে, তাদের জন্য আর কি গ্রুপগুলো। আর যারা রেগুলারলি কাজ করে তাদেরকে অতটা আমি গ্রুপে রাখি না।
গ্রুপ থেকে যারা পুরাতন হয় তাদেরকে আমি রিমুভ করে দিই গ্রুপ থেকে। তো এখানে যদি আপনারা যদি মনে করেন যে এখানে পেমেন্ট প্রুফ দেখবেন, তো পেমেন্ট প্রুফ দেখানোর জন্য দেখেন আপনার ইমেজে নিয়ে গেলাম। এই যে দেখেন পেমেন্ট প্রুফ, ঠিক আছে। এখানে অনেক পেমেন্ট করা আছে, তা আমি তো ফার্স্ট টাইম বললাম যে আমি পেমেন্ট করি না, কিন্তু মাঝে মধ্যে পেমেন্ট প্রুফের স্ক্রিনশটগুলো গ্রুপে দেয় কী জন্য, যে নতুন যারা জয়েন করে তাদের জন্য অনেকটা সুবিধাজনক হয়, যে বিশ্বাস, কেননা অনলাইনে অনেক ধরনের প্রতারণা করে বা অ্যাকাউন্ট নিয়ে পেমেন্ট করে না। আসলে আমার এই ধরনের কোনো সমস্যা হয়নি এখনও, বা ভবিষ্যতেও হবে না। তো যারা নতুন যারা কাজ করতে চান অবশ্যই বিশ্বস্তের সঙ্গে কাজ করতে পারেন, কোনো সমস্যা হবে না আপনাদের পেমেন্ট নিয়ে, ঠিক আছে। এখন মার্কেটের তুলনায় 50 পয়সা কম দেব, কিন্তু পেমেন্ট কারো আমি মার দেবো না, ঠিক আছে। এইটুকু বিশ্বাস রাখতে পারেন পেমেন্ট বিষয়ে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখার পর কাজ করতে কারো কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।